হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে অনেকগুলো দোয়া করেছেন। সেই দোয়াগুলোই এই আয়াতে বর্ণিত হয়েছে। দোয়াগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, পরওয়ারদিগারে আলম, আপনি এই আরব জাতিদের মধ্যে মক্কার এই আরবদের মাঝে আপনি তাদের মধ্য থেকে একজন আপনার মনোনীত রসুল পাঠান। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রসুল আপনি প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার কোরআন, আপনার আয়াত তেলাওয়াত করবেন এবং তাদেরকে কোরআন শিখাবেন এবং তাদেরকে হিকমত শিখাবেন। এবং তাদেরকে শিরিক থেকে এবং গুনাহ থেকে পরিচ্ছন্ন করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 129। মেহরবানি করে কেউ মোবাইলে ভিডিও না করলে ভালো হয়। তো বলতেছিলাম, এই কথাটাই আমাদের মাগরিবের পরে আমাদের নাজম শাহ হুজুর বলতেছিলেন যে বয়ানকে সরাসরি শোনা, এটার মধ্যে যেই বারাকা আছে, অন্যভাবে শুনলে সেই বারাকা কখনো হাসিল করা যায় না। এই আয়াতগুলো যদি আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ এর হেদায়েতে আমাদের হৃদয়কে আমরা আলোকিত করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সমাজকে আলোকিত হওয়ার জন্য নবী পাঠাইলেন এবং নবীকে 4টি দায়িত্ব দিয়ে পাঠাইলেন। এই আয়াতে সেই 4 দায়িত্বের কথাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন। 1 নম্বর দায়িত্ব কোরআনুল কারীমের তেলাওয়াত, যিনি আপনার আয়াত তেলাওয়াত করবেন। 2 নম্বর, যিনি কোরআনুল কারীমের তালিম দিবেন। 3 নম্বর, যিনি হিকমত শিখাবেন। হিকমতের ব্যাখ্যা তাফসিরে কুরতুবির মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আল ফাহমু বিদ্দীন, দ্বীনের বুঝ। আর অনেক মুফাসসিরিনে কেরাম হিকমতের ব্যাখ্যা লিখেছেন আর সুন্নাহ, নবীজির সুন্নাহ শিখাবেন, দ্বীনের বুঝ তাদেরকে শিখাবেন, কিভাবে দ্বীনের বুঝ তাদের তৈরি হয় সেই মেহনত করবেন এবং তাদেরকে শিরিকের গুনাহ থেকে পরিচ্ছন্ন করবেন, তাদেরকে যাবতীয় গুনাহ থেকে পরিচ্ছন্ন করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই মাওলা আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ একটি কাজ, আল্লাহর ঘর নির্মাণ করা, এর চাইতে দামি কাজ আর হইতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে মানবের কল্যাণের জন্য, বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে কেন? বুদিআ লিন্নাস
লিনাফঈন নাস, মানবের কল্যাণের জন্য যেই ঘর নির্মাণ করা হয়েছে সেটি মক্কা শহরে, মক্কার অপর নাম বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ মক্কা শহর, বাক্কা শহর, সেই শহরে যে ঘর নির্মাণ করা হয়েছে। তো বোঝা গেল পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, যা মক্কা শহরে নির্মিত হয়েছে, যুগে যুগে এর নির্মাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ও এর পুনর্নির্মাণ হয়। এর নির্মাণ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামেরও আগে ফেরেশতারা করেছিলেন। এরপরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার এর সংস্কার করলেন। এইভাবে যুগে যুগে বিভিন্ন সময় আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে এবং আল্লাহ পাকের বিভিন্ন নির্বাচিত বান্দাদের মাধ্যমে আল্লাহ পাক এর পুনর্নির্মাণের কাজ ঘটিয়েছেন। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া হচ্ছে নবীজির আগমনেরও অনেক হাজার হাজার বছর আগে। বাইতুল্লাহর নির্মাণ, পুনর্নির্মাণের কাজ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আপনি এই শহরে, এই মক্কার মানুষের মধ্য থেকেই, আরবের মধ্য থেকেই একজন রসুল প্রেরণ করেন, যার কাজ হবে কয়টা? 4টা। কয়টা কাজ হবে? 4টা। 1 নাম্বার, আল্লাহর আয়াত সমূহের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার, কোরআনুল কারীমের তালিম, কোরআনুল কারীমের শিক্ষা। 3 নাম্বার, দ্বীনের বুঝ এর তালিম, আল ফাহমুলিদ দ্বীন, দ্বীনের বুঝ, তথা নবীজির গোটা হায়াতের মাধ্যমে যেই সুন্নাহ শিখিয়ে গেছেন। 4 নাম্বার, তাজকিয়া, নিজেকে পরিশুদ্ধ করা শিরিকের গুনাহ থেকে এবং অন্যান্য গুনাহ থেকে। এই 4টা কাজ নবী প্রেরণের মৌলিক উদ্দেশ্য। তা আমাদেরকে নবী প্রেরণের যদি এই 4টা উদ্দেশ্য হয়, তাহলে উম্মতকে সংশোধনের জন্য উদ্দেশ্য কয়টা হবে? এই 4টাই হবে। কি বলেন? নবীকে যেই মিশন দিয়ে পাঠানো হয়েছে, উম্মতের কাজ তো ওগুলোই না, আরো কিছু। উম্মতেরও মৌলিক কাজ এই 4টা। চার মাকাসেদে আসলি, মৌলিক 4টি উদ্দেশ্য দিয়ে নবীকে পাঠানো হইল। তাহলে উম্মতের মৌলিক উদ্দেশ্য কয়টা হবে? 4টাই হবে। বাকি অন্যান্য কাজগুলো আনুষঙ্গিক। আমরা মৌলিক কোনো একটা কাজ নির্ধারণ করি যে এইটা আমার মৌলিক কাজ, এর সাথে আরো আনুষঙ্গিক কাজ করি না না করি? কথা বুঝে থাকলে বলেন, করি না না করি? আপনাকে ব্যবসায়ী কাজে ঢাকাতে তাগাদায় যেতে হবে, আপনার ওখানে ব্যবসায়ী তাগাদা আছে, এটা হলো মৌলিক উদ্দেশ্য। এর সাথে আরো অনেকগুলো কাজ প্রাসঙ্গিকভাবে আমরা করি না না করি। বিবি সাহেবকে বলি সকালের নাস্তাটা আগে আগে রেডি রাখো, বলি না না বলি? এটা ওই কাজের জন্য সহায়ক। সিএনজি ওয়ালাকে ফোন করে রাখছি, তুমি একেবারে ফার্স্ট ট্রিপেই চলে আসবা বাসার সামনে, অথবা উবার বা বিভিন্ন অ্যাপের মধ্যে দিয়ে আমরা কি করি, গাড়ি এখন নিয়ে আসি, ঠিক এতটা বাজে 6:30টায় আমার বাসার সামনে থাকবে। এটাও ওই মৌলিক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রাসঙ্গিক কাজ। রাস্তায় এরকম আরো অনেকগুলো কাজ আঞ্জাম দিতে হয়, একটা ব্যাগ নিতে হয়, বিভিন্ন সামান নিতে হয়, এগুলো কিন্তু মৌলিক কাজ থাকে না। মৌলিক কাজকে বাস্তবায়ন করার জন্য এগুলো প্রাসঙ্গিক কাজ। ঠিক না বেঠিক? ঠিক। নবী প্রেরণের মাকাসেদে আসলি, মৌলিক উদ্দেশ্য হলো 4টি। তাহলে উম্মতের মৌলিক কাজ কয়টি হবে? এই 4টি হবে। অন্যান্য কাজ তার প্রাসঙ্গিক সহায়ক।
नमी गोयम के आज दुनिया जुदाबाश, नमी गोयम के आज दुनिया जुदाबाश, बाहर करे के बाशिबा खुदाबाश। मौलाना रूमी रहमতুल्लाह आলাই जगत विख्यात दार्शनिक জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার কালজয়ী কিতাব মাআরিফে মসনবির মধ্যে এর জবাব দিচ্ছেন। প্রশ্ন, মৌলিক কাজ হলো এগুলো, তাহলে আমাদের খানা দানা কোথায় যাবে? তাহলে আমাদের বিভিন্ন কাজ কারবার কোথায় যাবে? আমাদের ওযু ইস্তেঞ্জা টয়লেট জরুরত এগুলো কোথায় যাবে? প্রশ্ন আসে না? না আসে? এর জবাবেই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই আজ থেকে শত শত বছর আগে ওনার কিতাবের মধ্যে লিখে গেছেন যে তুমি তোমার যাবতীয় সব কাজ করো, তোমার খানা দানার কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, দোকানদারি করতে হবে, যাবতীয় সমস্ত কাজ আঞ্জাম দিবে, কিন্তু মৌলিক বিষয় হইল আল্লাহ পাক আল্লাহর বন্দিগি করার জন্য যে মিশন তোমাকে দিয়েছেন সেটাকে সর্বাগ্রে বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেঠিক? তাহলে মাকাসেদে আসলি মৌলিক উদ্দেশ্য সমূহ এটার সাথে প্রাসঙ্গিক অনেক কাজ একত্রিত হতে পারে না? না পারে? পারে, এবং প্রয়োজনীয় বটে। অন্যান্য কাজ প্রাসঙ্গিক থাকবে, মৌলিক কাজ ভিন্ন থাকবে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে দোস্ত, আমি তোমাকে বলছি না তোমার দোকানদারি ছেড়ে দাও, আমি তোমাকে বলছি না তোমার চাকরি ছেড়ে দাও, আমি তোমাকে বলছি না তোমার ফ্যাক্টরি ছেড়ে দাও, আমি তোমাকে বলি নাই তোমার গালিচা ব্যবহার করা যাবে না, আমি তোমাকে বলি নাই তোমার এসি ঘরে লাগানো যাবে না, আমি তোমাকে বলি নাই তোমার ঘরে সোফা থাকতে পারবে না। ও খোদার বান্দা, এই সমস্ত যত হালাল জিনিস আছে এগুলো রাখতে কোনো বাধা নাই, বাধা হইল এগুলো রাইখা যদি কোনো বান্দা মালিককে ভুলে যায় ওইটাই হলো নিষেধ। কথা ঠিক না বেঠিক? নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খুদাবাস। মাওলানা রুম বলতেছেন, আমি তোমাকে বলি না তুমি সব ছেড়ে দাও, তোমার জায়গা জমি ছেড়ে দাও, বাসা বাড়ি ছেড়ে দাও, তোমাকে বলি না তোমার কাজ কারবার ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ও বান্দা, সব করো, তবে মালিককে ধরে রেখে করো। ঠিক না বেঠিক? মালিকের সাথে সম্পর্ক লাগাও, এই সম্পর্ক ঠিক রেখে বাকি সব করো। আর যেটা করতে গেলে এই সম্পর্কে ফাটল ধরবে ওইটা ছেড়ে দাও। মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যেই কাজ করলে, ওই কাজ ছেড়ে দাও। বিবি সাহেবের সাথে স্বামীর সম্পর্ক আছে, তার মানে বিবি সাহেব তার ভাইয়ের সাথে কথা বলতে পারবে না? না পারবে? বিবি সাহেব তার বাবার সাথে, আপনার শ্বশুরের সাথে কথা বলতে পারবে না? না পারবে? বিবি সাহেব তার বাসায় আপনার শাশুড়ির সাথে কথা বলতে পারবে না? না পারবে? পারবে। তো যাবতীয় সব সম্পর্ক যেগুলো স্বামীর পক্ষ থেকে এলাও করা, এগুলো সবই কি রাখতে পারবে? শরীয়তে যেগুলো বৈধ, এই সম্পর্ক রাখতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সম্পর্কটা নিষেধ যেটার সাথে স্বামীর সম্পর্কে ফাটল ধরবে, যেটা নিষিদ্ধ সম্পর্ক, সেটা নিষেধ। ঠিক না বেঠিক? নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস। মাওলানা রুম বলতেছেন, ও খোদার বান্দা, আমি তোমাকে বলি না তোমার ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দাও, আমি তোমাকে বলি না তোমার কারখানা বাদ দিয়ে দাও। ও খোদার বান্দা, কারখানা তো আল্লাহর গোলামিতে তোমার সহায়ক হবে, তোমার ইন্ডাস্ট্রি আল্লাহর গোলামিতে সহায়ক হবে। এর উপার্জিত পয়সা যদি তুমি দিনের পথে খরচ করো, এর উপার্জিত পয়সা দিয়ে যদি তুমি ঠিকমতো যাকাত দাও, তাহলে ইবাদতের জন্য সহায়ক হবে। ঠিক না বেঠিক? আমার আমলের জন্য এগুলো সহায়ক হবে। হ্যাঁ, এই মাল ও আসবাব আমার মালিকের সাথে সম্পর্কে ফাটল ধরায়,
আমার কাজ কারবার ঠিক রাখতে গেলে নামাজ ছুটে যায়, তাইলে এই কাজ কারবার চলবে? এটাই মাওলানা রুম বলতেছে যে মূল মাকাসেদে আসলি, মৌলিক উদ্দেশ্য হইল চারটা। নবী প্রেরণের মৌলিক উদ্দেশ্য যেহেতু চারটা, তাহলে গোটা ইনসানিয়তের মৌলিক উদ্দেশ্যই চারটেই হবে। মৌলিক উদ্দেশ্য চারটা: তেলাওয়াতে কোরআন, তালিমে কোরআন, ফাহমুদ্দিন এবং তাজকিয়া, পরিশুদ্ধ করা নিজেকে শিরিকের গুনাহ, বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরিকের গুনাহ, আর যাবতীয় অন্যান্য গুনাহ, এই সব গুনাহ থেকে নিজেকে পরিচ্ছন্ন করা। এই হইল চারটা মৌলিক উদ্দেশ্য। প্রত্যেকটা ইনসানের এই চারটা উদ্দেশ্য সামনে রেখেই তার জীবনকে গঠন করতে হবে। নবীজি আসলেন এরও হাজার হাজার বছর আগে। আল্লাহ পাকের আরেক বন্ধু আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আরবে তাদের মধ্য থেকেই একজন রসুল পাঠান যার মৌলিক উদ্দেশ্য কয়টা হবে? চারটা। তাইলে যদি নবীজির উদ্দেশ্য চারটা হয়, নবীজির উম্মতের উদ্দেশ্য কয়টা হবে? পাঁচটা নাকি? এই চারটা। এই চারটা উদ্দেশ্য যদি আমাকে বুঝতে হয়, সর্বপ্রথম এক নাম্বার কথা তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আপনার আয়াতসমূহ তাদের উপরে তেলাওয়াত করবে। তা আল্লাহর কোরআন তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ একটা আমল। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য এই প্রতিটা হরফের বিনিময়ে একটা সওয়াব দান করা হবে। আর এই এক সওয়াব ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা সওয়াব 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামের জামাত, আমি তোমাদেরকে এই কথা বলছি না যে পুরা আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে কোরআনুল কারীমের সূরা ফাতিহার পরে প্রথম সূরা সূরাতুল বাকারা, এই প্রথম আয়াত কি? আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কি একটা হরফ না এখানে 3টা হরফ? কি বলেন, কথা বলেন, কয়টা হরফ? 3টা হরফ। তাহলে 3টা হরফে 30টা নেকি, একটি নেকি যা তার 10 গুণ। তাহলে একটি হরফে 10টি নেকি, 3টি হরফে কয়টি নেকি? 30টি নেকি। এইবার বাসায় গিয়ে গণতে হবে। এখন তো কোরআন শরীফ অনেকের, সবার বাসায় তো আছে নাকি? অনেকের বাসায় আছে, কেউ রাগ করব না আমরা। আমাদের বাসায় অনেকের আছে, কোরআন শরীফই নাই। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামের বাসায় থাকে। কিন্তু দুঃখজনক কথা হইল, অনেকের বাসায় কোনো সময় সাপ্তাহে লাড়াচাড়া পড়ে। আমাদের মোবাইলটা যেই পরিমাণ লাড়া পড়ে, এই পরিমাণ যদি আল্লাহর কোরআন লাড়া পড়তো, আমরা এক একজন আল্লাহর ওলি হয়ে যাইতাম। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন
ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামের জামাত, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলছি না পুরা আলিফ লাম মিম একটা হরফ, বরং এর প্রত্যেকটা অংশ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে এই সামান্য অংশে যতটুকু লেখা দেখা যায় আলিফ লাম মিম, এটুকু পড়লে কমপক্ষে 10টি নেকি। সুবহানাল্লাহ। বলতেছিলাম বাসায় গিয়ে কোরআন শরীফ যদি এইবার নিয়ে একটা পৃষ্ঠার হরফগুলো গনি, একটা লাইন গনলেই পাবো একটা পৃষ্ঠায় কতগুলো লাইন। ক্যালকুলেটরে টিপ দিলেই দেখব কি পরিমাণ সওয়াব, এবং সেই হরফগুলোকে 10 দিয়া গুণন দিব, কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল কোরআনুল কারীম। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত সমূহ ওই রসুল তেলাওয়াত করবেন, উম্মতের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। 1 নাম্বার উদ্দেশ্য। নবী প্রেরণের কয় নাম্বার উদ্দেশ্য? 1 নাম্বার উদ্দেশ্য কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত। 2 নাম্বার কোরআনের থেকে তালিম গ্রহণ করা, কোরআনের শিক্ষা গ্রহণ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এখানে প্রথম অংশে একটা কথা না বললেই নয়। কেউ বলে কোরআনুল কারীম না বুঝে পড়লে কোনো লাভ নাই, না বুঝে পড়লে কোনো লাভ নাই। এই কথাটা খণ্ডন করার জন্য তিরমিজি শরীফের এই হাদিস বুঝলেই সহজে বুঝতে পারব। কোরআনুল কারীমে কত আয়াত, হাজার হাজার আয়াত, 6000-এর উপরে আয়াত সংখ্যা। এত আয়াতের মধ্য থেকে নবীজি এমন একটা আয়াতকে নির্বাচন করলেন যেই আয়াতের অর্থটা উম্মতের জানা নাই। আলিফ লাম মিম এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামের কথা হইল আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের দ্বারা আল্লাহ পাকের কি উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন, বান্দা এগুলোর অর্থ জানে না। এমন একটা আয়াতের অংশ আল্লাহ পাক আল্লাহর হাবিবের জবানে বের করাইলেন যে যেটার অর্থ আল্লাহই ভালো জানেন, উম্মত যেটার অর্থ জানে না। তো অর্থ না জেনে পড়লেও সওয়াব আছে না নাই? যেই আয়াতটা এখানে নবীজি বললেন সেই আয়াতটার অর্থই উম্মত জানে না। আলিফ লাম মিমের অর্থ মুফাসসিরিনে কেরামের কথা হইল আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর দ্বারা, এই আয়াতের দ্বারা আল্লাহ পাকের কি উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন। তো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতের অর্থই উম্মত জানে না। তো এই কথাটা ভুল যে না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, এই কথাটা কি ভুল। না বুঝে পড়লেও কি হবে? সওয়াব হবে। হ্যাঁ, বুঝে পড়লে আরো বেশি লাভ হবে। বুঝে পড়লে কি হবে? আরো বেশি লাভ হবে। না বুঝে পড়লে যেই নেকির কথা বলা হচ্ছে, এটা না বুঝে পড়লে কমাস কমেই নেকি, আর বেশির থেকে বেশির তো কোনো হিসাব নাই। লাভ হবে কেউ বলতে পারবে না, বুঝলে কেউ বলবে তুমি বুঝো না কি লাভ। এমন কোন কিতাব কেউ দেখাইতে পারবে না যেটা না বুঝে পড়লে কোনো লাভ কেউ বলতে পারবে। বুঝে না কোনো কি লাভ? একমাত্র এটা আল্লাহর কোরআনের মুজিজা, যেটা না বুঝে পড়লেও কি সওয়াব। জাগতিক কিতাবের কথা বলতেছি, কোরআনুল কারীম বাদে জাগতিক যত কিতাব দুনিয়ার, ইংরেজি ভাষায় বলেন আর ল্যাটিনা ভাষায় বলেন আর হিব্রু ভাষায় বলেন আর যেই ভাষাই বলেন, এমন কোন কিতাব কেউ দেখাইতে পারবে না যেটার একটা হরফ পড়লে সওয়াব হবে না বুঝে। হ্যাঁ, বুঝা পড়লে এটা লাভ আছে। আপনি যদি বুঝেন এটার দুনিয়াবি কাজ কারবার হইলে সেখানে লাভ হবে। একটা মেসেজ আসছে, আপনি দেখা বুঝলেন না, কি লাভ? কি বলেন? সারা দুনিয়ার মানুষ বলবে কোনো লাভ নাই, তুমি তো মেসেজ বুঝো নাই। আপনার মেসেজ আপনি না বুঝলে পড়লে কি লাভ হবে? কি বলেন? লাভ হবে?
মেসেজে বলছে আপনার মোবাইলে 10,000 টাকা আসছে, দৌড় দিছেন, এরকম আসে না নাই? আরে টাকাটুকু এরকম আসে না। বহু ধান্দাবাজ বের হয়েছে না হয়েছে। একবার আমার মোবাইলে একটা কল আসছিল, 75 লক্ষ টাকার একটা গাড়ি নাকি বরাদ্দ হয়েছে, মাঠে দাঁড়ানো। আমি বললাম যে হাজীপাড়া মাদ্রাসার মাঠেই আমি আছি, আপনি গাড়িটা নিয়ে আসেন, আমরা পেমেন্ট করে দিব, সমস্যা নেই, গাড়িটা আপনি নিয়ে আসেন। কারণ আগে কিছু পে করেন না, আমি আপনি আগে গাড়িটা নিয়ে আসেন, এরপরে দেখা যাক কি করা যায়। কি বলেন? ঠিক আছে না? এরকম বহুত অফার দিতে থাকে, আর অনেক সরল মনা মানুষ ধোকায় পড়ে যায়। এরকম ধোকাবাজদেরকে ধরা উচিত, আইনের আওতায় আনা উচিত। যাই হোক, বলতেছিলাম, মেসেজ আসলো, আপনার কাছে বিভিন্ন কথা আসলো, আমি যদি না বুঝি এই মেসেজের কোনো লাভ আছে? কিন্তু আল্লাহ পাকের কালাম, এর প্রতিটা হরফ এত দামি, এত দামি, যেটা না বুঝে পড়লেও কমপক্ষে 10টা নেকি। এর জন্য আপনাকে আর কোনো দলিল দেখাইতে হবে না, স্বয়ং তিরমিজি শরীফের যেই হাদিসটুকু পাঠ করা হইল ওই হাদিসেই এর দলিল। ঠিক না বেঠিক? কারণ যেই মেসাল আর উদাহরণ নবীজি দিলেন, এই আয়াতের অর্থটা কোনো মুফাসসিরিনে কেরাম বলেন না, সবাই বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ পাকে এর অর্থ ভালো জানেন। এরকম কিছু শব্দ আলিফ লাম মিম র, এরকম বিভিন্ন হা মিম ইয়াসিন আছে না নাই? এগুলোর অর্থ কে জানেন? আল্লাহ পাকই ভালো জানেন। এগুলোর অর্থ যদি কেউ বলতে চায়, বুঝতে হবে তিনি জুমহুর মুফাসসিরিনে কেরাম এর বাহিরের মানুষ। আর কথা মনে রাখতে হবে, সব সময় বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথেই থাকতে হবে। এক্কা দুক্কা, একজন দুইজন, ওই অমুক নেজামউদ্দিন থেকে অমুক জায়গার থেকে কেউ বলবে আর হয়ে যাবে, এটা কখনো হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস এবং বিজ্ঞ ওলামায়ে কেরামের মতের বাহিরে কেউ কথা বলবে, ওই কথা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। হাজীপাড়া মাদ্রাসা দীর্ঘদিন থেকে হেদায়েতের দাওয়াত দিয়ে আসছে। যদি এখান থেকে কোনো গুমরাহির কথা আসে, এটা কি উম্মত গ্রহণ করবে? কি বলেন, গ্রহণ করবে? যতদিন পর্যন্ত হেদায়েতের কথা বলবে, ততদিন পর্যন্ত হাজীপাড়া মাদ্রাসা এটা আমাদের হৃদয়ে স্থান পাবে। যেদিন থেকে গুমরাহির কথা বলবে, সেদিন থেকে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকবে না। কথা ঠিক না বেঠিক বলেন? এটা সারা দুনিয়ার সমস্ত মার্কাজ, সারা দুনিয়ার সমস্ত মার্কাজের একই কথা। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, এই ঘরে যখন গোমরাহি ঢুকেছিল, এই ঘরের মধ্যে যখন মূর্তি পূজা হইল, তখন কি সেই মূর্তি পূজার অনুসরণ করার সুযোগ আছে? কথা বুঝে থাকলে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ ঢুকলেন, আর একটা একটা করে মূর্তি চুরমার করে দিলেন। ঠিক না বেঠিক? তো বাইতুল্লাহ সেখানে, যেখানে আল্লাহর ঘর আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়েছে, শয়তানের চক্রান্ত কোথায় দেখেন? চক্রান্ত করতে করতে সে বাইতুল্লাহর মধ্যেই মূর্তি ঢুকাইছে। এই হইল শয়তানের চক্রান্ত। এই জন্য বলার উদ্দেশ্য হইল যে যতক্ষণ পর্যন্ত কোনো মার্কাজ, কোনো সেন্টার হেদায়েতের আলো বিকিরণ করে যাবে, ওটার অনুসরণ করা হবে। কোনো সেন্টার থেকে যখন গলত বয়ানি হবে, ভুল ব্যাখ্যা হবে, তখনকার বাইতুল্লাহর খাদেম কারা ছিল? আবু জাহাল, ওতবা সাহেবা, তারাই খাদেম ছিল। তারা বাইতুল্লাহর বড় বড় খাদেম। তারা যেই আহ্বান করত, সেই আহ্বানের উপরে কি চলা যাবে না? তো কথা মনে হয় বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। এই জন্য দুনিয়ার যেই কোনো প্রান্তে গুমরাহির যদি আলোচনা কেউ করে, সেটার অনুসরণ করা যাবে না। কথা ঠিক না বেঠিক? তো বলতেছিলাম, কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের 1 নম্বর কাজ। কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের কয় নম্বর কাজ? 1 নম্বর কাজ। নবী প্রেরণের 1 নম্বর কাজ যেহেতু কি তেলাওয়াতে কোরআন, তাহলে উম্মতের 1 নম্বর কাজ কোনটা বলেন? তেলাওয়াতে কোরআন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলতেছেন, হেকমতে ইউনানিয়ারা হামবখা, হেকমতে কুরআনিয়ারা হামবখা। ও খুদার বান্দা,
তুমি ইউনানি দর্শন পড়েছ, গ্রিক দর্শন পড়েছ, কত দর্শন আর কত জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছ। আরে যেই কোরআনুল কারীম সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে, সেই কোরআনটাও একটু পড়ে দেখো না। এই কোরআনও একটু পড়ে দেখো। এই কোরআনের প্রতি হরফে কমপক্ষে কয়টি নেকি? 10টি নেকি। না বুঝে পড়লেও 10 নেকি, আর বুঝে পড়লে আরো বেশি সওয়াব আল্লাহ পাক দান করবে। কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে সহিহ বুখারী শরীফে একখানা হাদিস আসছে, বড় আজীব, এত সুন্দর উপমা, এটা নবীজির পক্ষেই দেওয়া সম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন কাল উতরুজ্জাতি। নবীজি বলেন, যেই মুমিন বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে তার উদাহরণ হইল বাতাবি লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। যে বাতাবি লেবু, বড় বড় লেবু আছে না, বাবারে বাবা, এমনি চিপ দিলেই কি ওখানে ঘেরান পেয়ে গেছে। কি বলেন, ঘেরান ছড়ায় না? না ছড়ায়। আপেলেরও এত ঘেরান নাই, বাতাবি লেবু চিপ দিলে যে ঘেরান বের হয়। ঠিক না বে ঠিক বলেন? এরপরে খাবারের সাথে মোটামুটি বেশি লাগে না, 2 ফোঁটা পড়লেই মোটামুটি কি হয়ে গেছে, এই একটা সাইড পুরা স্বাদ হয়ে গেছে, ঘ্রাণ দ্বিগুণ হয়ে গেছে। লেবু যদি বাতাবিটা হয়, এই বড় বড় লেবু, কি ঘ্রাণ! রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আল্লাহর হাবিব বলেন, এর ঘ্রাণও বড় সুন্দর, এর স্বাদও বড় মজা। যে কোরআনুল কারীম, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, তার সুঘ্রাণ এবং তার ভিতরের স্বাদ এটা হইল এরকম, মানে তার ভিতরে কি আছে, সুঘ্রাণও আছে, সে বাহ্যিক ভাবেও সুন্দর, তার ভিতরেও সুন্দর, সুন্দর আর সুন্দর, ঘ্রাণ এবং স্বাদ দুইটাই আছে। আর যে কোরআন তেলাওয়াত করে না, ওই মোমেন, যেই মোমেন কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হইল কাত্তামরি তা'মুহা তাইয়িবুন লা রিহা লাহা। নবীজি বলেন, যে মোমেন কোরআন তেলাওয়াত করে না, মোমেন তবে কি করে না, কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতো। খেজুর খেতে তো স্বাদ, তবে তার কোনো ঘ্রাণ নাই, ঘ্রাণহীন মোমেন। সেই মোমেন কি? ঘ্রাণহীন মোমেন। সহিহ বুখারী শরীফের হাদিস, 4টা উপমা নবীজি এখানে দিয়েছেন, বড় আজীব। খেজুর এমন একটা, অন্যান্য ফলের তো কম বেশি ঘ্রাণ হয়, খেজুর এমন একটা ফল যেটার স্বাদের তো কোনো অন্ত নাই, ভিটামিনেরও কোনো অন্ত নাই, কিন্তু এর ঘ্রাণ নাই। আজীব। আপনি আপেল নিল, আপেলের কিছু না কিছু একটা ঘ্রাণ পাইবেন। কমলা নিল, কমলার কিছু না কিছু একটা কি পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। বিভিন্ন ফলের কিছু না কিছু ঘ্রাণ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআনের তালিম হাসিল করার তৌফিক দান করেন। কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম, হিকমত, এগুলোর মার্কাজ হলো এই দ্বীনি মাদ্রাসাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত মাদ্রাসা, বিশ্বের সমস্ত দ্বীনি মাদারেসকে আল্লাহ পাক কবুল করেন, উত্তরের তারাক্কি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজীপাড়া মাদ্রাসা সহ নারায়ণগঞ্জের সকল দ্বীনি মাদারেসকে আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।